হ্যালো দিদি ভাইরা বা বোনরা, চলো আজকে তোমাদেরকে বলবো যে থানকুনি শাকের তরকারি খেলে কি কি উপকারিতা আর কিভাবে রান্না করে। তো ফার্স্টে তোমাদেরকে বলি, এই যে গোড়া সিদ্ধ থানকুনি শাকগুলো কিন্তু আমার যা আজকে নদীর পাড় থেকে তুলে নিয়ে এসছে। আর এই শাক খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। আর এর উপকারিতা কি সেটাই তোমাদেরকে বলি। এর উপকারিতা হচ্ছে মাথা ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে, তারপরে হচ্ছে শরীর যদি দুর্বল থাকে সেটার থেকে মুক্তি আনে। তো যাই হোক, এই শাক খাওয়াটা সত্যি খুবই উপকারিতা। তারপরে এই শাক কাঁচা বাটা খাওয়া তো তার থেকেও বেশি উপকারিতা। তো যাই হোক, থানকুনি শাক খাওয়াটা খুবই উপকারিতা। তো তার জন্য দেখো, আমরা কিন্তু মাঝে মধ্যেই থানকুনি শাক খেয়ে থাকি, কখনো বাটা কখনো তরকারি। তো আজকে বাড়িতে মাছ ছিল, দুই একটা নদী থেকে ধরা মাছ ছিল, সেই মাছ দিয়ে আজকে থানকুনি শাকের তরকারি করব। যেহেতু বাবা এই সমস্ত তরকারি খেতে খুব ভালোবাসে, বাবাকে এই মুহূর্তে খুব অল্প তেলে ঝালে তরকারি রান্না করে দিতে হয়। যেহেতু বাবা হার্টের অপারেশন হয়েছে, তার জন্যই আজকে বাবার জন্য এই যে থানকুনি শাকের তরকারি করছি। আর সত্যি কি জানো, এই যে নদী থেকে ধরা কই মাছ হোক, তেলাপিয়া মাছ হোক, বা ছোট কোনো মাছ হোক, সত্যি এইসব মাছের তরকারি খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তারপরে আবার থানকুনি শাক, তো এইভাবে কিন্তু অবশ্যই তোমরা থানকুনি শাক রান্না করবে, দেখবে খুব ভালো লাগবে। তো ফার্স্টে আমি শাকগুলো কুটে বেছে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। তারপরে মাছগুলোনে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। তারপরে একটা কড়াইতে আমি তেল দিয়ে মাছগুলো হালকা করে এখন ভেজে নেব। তো সত্যি কথা বলতে কি, থানকুনি শাক তোমরা প্লিজ এই গরমে দয়া করে থানকুনি শাক খেও, অনেক অনেক উপকারিতা হবে, অন্তত বয়স্কদের জন্য, ঠিক আছে। তো সেইখানে আমি দেখো আজকে রান্না করে দিচ্ছি বাবাকে, যেহেতু বাবা কিছুদিন আগে হার্টের অপারেশন হয়ে এসছে, তার জন্য আজকে বাবাকে এই তরকারিটা করে দিচ্ছি। আর শুধু বাবা খাবে না, প্রায় আমরা সবাই খাই, একটুখানি ঝোল হলেই কিন্তু খাওয়া হয়ে যায়। তো সেইখানে দেখো আমি মাছটা ভেজে নেওয়ার পরে ওই তেলের ভেতরে আমি কিছু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। তো আমি রাঁধুনি ফোড়ন দিয়ে তারপরে আলু কটা ছেড়ে দিয়েছি। এখন আস্তে করে হালকা হলুদ লবণ দিয়ে আমি আলুটা ভেজে নেব। তো আমি কিছুটা পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি, তারপর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আমি আস্তে আস্তে নাড়া দিয়ে আমি আলুটা ভেজে নেব। তারপরে যখন দেখব প্রায় আমার আলুটা ভাজা হয়ে আসছে, আর কি বলতো, এরকম একটুখানি পাতলা জালে আলুটা করতে হবে, তো তার জন্য পাতলা ঝোলে আর কি। তো সেই কারণে আলু বেশি আমি মোটা রাখিনি, মিডিয়াম সাইজ করেছি। তো সেইখানে আমি আলুগুলো সুন্দর করে ভেজে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তারপরে যখন জলটা একটুখানি জাল উঠে গেছে, তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। আর মাছের পরিমাণ কম কেন বলো তো, লাস্ট খেতে খেতে এই কটা মাছ ছিল, যার জন্য আজকে এই কটা মাছ। তো আমি জানি বাড়ির সবার হবে না, তারপরে বাচ্চারা তো খেতেই পারে না এইসব ছোটো মাছগুলো, ওদেরকে মাখিয়ে খাইয়ে দিতে হয়। তো সেই কারণে আজকে মাছও খুবই অল্প, তো যা আছে প্রায় সবার হয়েই যাবে, টুকটাক ঝোল দিয়ে হোক, কিছুটা মাছ দিয়ে হোক। তো এইদিকে আমি মাছগুলো দেওয়ার পরে পরিমাণ মতন একটু লবণ একটু হলুদ দিয়ে দিয়েছি। তারপরে আমি কাঁচা লঙ্কা দেবো। আর এই কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু চিড়ে দিইনি, যেহেতু বাবা খাবে, বাবা এই মুহূর্তে ঝাল খেতে পারছে না, তার জন্য আস্ত দিয়ে দিয়েছি। যদি কেউ খেতে চায় তাহলে হয়তো লঙ্কাটা হালকা ডলে খেয়ে নেবে। তারপরে যখন জাল উঠে গেছে, তখন আমি এই যে থানকুনি শাকগুলো দিয়ে দিলাম। তো এই থানকুনি শাকগুলো দিয়ে দুই একটা নাড়া দিয়ে আমি এখন থানকুনি শাকটা ঢেকে দেবো। আর সত্যি কি বলবো, এই ছোট কড়াইতে রান্না করাই যায় না, আমাদের এই উনুনটায় এত পরিমাণে জ্বলে না, প্রচুর আগুন জ্বলে, খুব ভালো আগুন জ্বলে। তো সেইখানে দেখো এই ছোটো কড়াইতে কিন্তু একদম রান্না করা যায় না। তারপরে দেখো আমি শাকগুলো দিয়ে প্রায় 5 মিনিট মতন আমি ঢেকে রেখে দিয়েছিলাম, যেহেতু থানকুনি শাক বা যে কোনো শাকে বেশি একটা জাল লাগে না। তো সেইখানে 5 মিনিট ঢেকে রাখার পরে দেখো আলুগুলো সুন্দর গলে গেল আর শাকটাও হয়ে গেল। তো ফাইনালি এই আমার তরকারিটা কমপ্লিট। তো দেখলে আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু তরকারিটা হয়ে গেল। আর সত্যি থানকুনি শাক রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না। তো দেখো কি সুন্দর করে রান্না করেছি। তো তোমরাও কিন্তু অবশ্যই এই থানকুনি শাক এই গরমে অন্তত রান্না করে খেও। আর থানকুনি শাক খাওয়াটা সত্যি খুব উপকারিতা। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাই।